এই শীতের সময় পেঁয়াজ কলি দিয়ে চারা মাছের ঝোল কিন্তু দারুণ খেতে হয়। এই রেসিপিটি ভীষণই কমন এবং সিম্পল একটি রেসিপি। আপনারাও হয়তো অনেকেই বাড়িতে এই রেসিপিটি তৈরি করে থাকেন, তবে আমি আজ একদম কম সময় সামান্য উপকরণ দিয়ে এই রেসিপিটি তৈরি করে দেখাবো, যা খেতে হয় অমৃত সমান। তাহলে আর দেরি না করে আজকের রেসিপিটি চলুন দেখে নেওয়া যাক। নমস্কার, আমি মিলি আর আপনারা দেখছেন মিলিস লিটল কিচেন। আমাদের আজকের রেসিপি পেঁয়াজ কলি এবং চারাপোনার ঝাল। প্রথমেই এখানে 4 পিস চারা মাছ রয়েছে, খুব ভালো করে পরিষ্কার করে রাখা আছে। এরপর মাছগুলো ম্যারিনেশনের জন্য সামান্য লবণ এবং হলুদ এখানে দিয়ে দেবেন। এরপর ভালোভাবে মাছে নুন এবং হলুদ লাগিয়ে নেবেন। মাছগুলো কিন্তু ভীষণই ফ্রেশ, দেখুন নুন হলুদ মাখানো কমপ্লিট হয়ে গেছে। এরপর কড়াইতে দিয়ে দেবেন সর্ষের তেল, আর তেল গরম হয়ে গেলে সামান্য একটু লবণ দিয়ে দেবেন আর দিয়ে দেবেন কালো জিরে। এরপর ভালোভাবে কড়াইয়ের চারপাশে তেলটা কিন্তু স্প্রেড করে দেবেন, কড়াইতে মাছ আটকে যাওয়ার সম্ভাবনা কিন্তু কমে যায়। এরপর খুব ভালোভাবে তেল গরম হয়ে গেলে তবেই কিন্তু মাছগুলো এক এক করে ভাজার জন্য দিয়ে দেবেন। এখানে যেহেতু 4 পিস মাছ আছে, তাই আমি দুটো দুটো করে ভেজে নিচ্ছি। খুব ভালো করে কড়া করে কিন্তু মাছগুলো ভেজে নেবেন, এতে খেতেও কিন্তু দারুণ লাগবে। মিলিস লিটল কিচেনে যদি আপনারা নতুন হয়ে থাকেন, তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এই চ্যানেলে হওয়া সমস্ত রান্নার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভিডিওর ডেসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিঙ্কটিও দেওয়া রইল। আপনাদের কাছে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটিকেও ফলো করার জন্য। এরপর ওই কড়াইতেই দিয়ে দেবেন লম্বা লম্বা করে কেটে রাখা বেগুন। চারা পেঁয়াজ কলির এই ঝালে কিন্তু বেগুন ভীষণই ভালো লাগে। বেগুন ভাজার সময় সামান্য একটু লবণ আর হলুদ কিন্তু দিয়ে দেবেন। এরপর বেগুনগুলো মোটামুটি ভালো করে ভেজে নিতে হবে। দেখুন এখানে বেগুনও কিন্তু আমাদের ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরপর বেগুনগুলো অন্য একটি পাত্রে তুলে ফেলবেন। কড়াইতে যা তেল আছে তাতেই কিন্তু আমরা বাকি রান্নাটা কমপ্লিট করে নেব। এরপর এখানে দিয়ে দেবেন পেঁয়াজ কুচি আর দিয়ে দেবেন কেটে রাখা পেঁয়াজ কলি। এখানে আমি একটি ছোট সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। আর 4 পিস মাছের জন্য দেখতেই পাচ্ছেন খুব কম পরিমাণে পেঁয়াজ কলি কিন্তু ব্যবহার করেছি। খুব বেশি পরিমাণে যদি পেঁয়াজ কলি দেন তাহলে কিন্তু একদমই ভালো লাগবে না। এরপর এক এক করে দিয়ে দেবেন আদা রসুনের পেস্ট আর দিয়ে দেবেন টমেটো কুচি। সামান্য একটু লবণ দিয়ে দেবেন হলুদ গুঁড়ো আর সামান্য একটু শুকনো লঙ্কা গুঁড়ো। এরপর দিয়ে দেবেন জিরে গুঁড়ো আর সামান্য একটু ধনে গুঁড়ো। সমস্ত মশলা কিন্তু এখানে একেবারে দিয়ে দেবেন। এরপর ভালো করে মিক্স করে নেবেন। এরপর ধীরে ধীরে এই মশলাটি কষাতে থাকবেন, দেখবেন অল্প অল্প করে তেল কিন্তু বেরিয়ে আসছে। এরপর সামান্য একটু জল দিয়ে দেবেন। এরপর আবারও ভালোভাবে মশলাটা কষিয়ে নেবেন। দেখুন আমাদের মশলা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এরপর ভেজে রাখা বেগুনগুলো এখানে দিয়ে দেবেন। সামান্য একটু মিশিয়ে নেবেন। এরপর এখানে দিয়ে দিতে হবে প্রায় 1 গ্লাস মতন জল। আপনারা যেমন ঝোল খেতে চাইছেন সেই অনুযায়ী কিন্তু এখানে জলটা আপনারা অ্যাড করতে পারেন। তবে এই রেসিপিতে কিন্তু খুব বেশি পরিমাণে ঝোল ভালো লাগবে না, একটু গায়ে মাখা গ্রেভি থাকলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। জল দেওয়ার পর কিছুক্ষণ ঝোলটা ফুটিয়ে নেবেন। দিয়ে দেবেন 2টো কাঁচা লঙ্কা। এরপর ভালোভাবে ঝোলটা ফুটে গেলে ভেজে রাখা মাছ দিয়ে দেবেন আর দিয়ে দেবেন ধনেপাতা কুচি।
এরপর একটু মিক্স করে নিলেই কিন্তু পেঁয়াজ কলি দিয়ে চারা মাছের ঝাল একদম রেডি। তাহলে দেখতেই পেলেন কতটা সহজ পদ্ধতিতে আর কম উপকরণে এই দুর্দান্ত রেসিপিটি কিন্তু আমি তৈরি করলাম। এবার গরম গরম ভাতের সাথে সার্ভ করে দিন। শীতের দুপুরটা কিন্তু দারুণভাবে জমে যাবে। আপনারা বাড়িতে এই রেসিপিটি কিভাবে তৈরি করে থাকেন আমায় কমেন্ট করে কিন্তু জানাবেন। আবার আপনাদের সাথে আমার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটি রান্নার সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আজকের এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং সহজ বলে মনে হয়ে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।